একটা সাজানো গোছানো সংসারটা ভেঙে যায় দুইটা মানুষের কারণে। এক হলো ছেলের মায়ের কারণে, আর এক হলো মেয়ের মায়ের কারণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এমনও অনেক বাড়িতে আছে মেয়ের মায়ের কারণে মেয়ের সংসারে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। তো সেসব মেয়েদের আমার কাছে মনে হয় বিয়ে না দিয়ে বাসায় রাখাই ভালো। যে মেয়ে বিয়ে দিয়ে মেয়ের বাড়িতে ঝামেলা করা একদম উচিত না। আমার কাছে মনে হয় যে মেয়ের সংসার মেয়েকে করতে দিন, মেয়ে যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের সংসারে মাতব্বরি করাটা একদমই ঠিক না। মেয়ের সংসার মেয়ে তার শাশুড়ির সাথে যেভাবে পারে ঠিক সেভাবে তার কাটিয়ে দেবে, বা তার শাশুড়ি যদি দুইটা কথা বলে সেটা মেয়ে শুনবে, আর মেয়ে যদি দুইটা কথা বলে শাশুড়ি শুনবে। তো সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তি কোনো কথা বলা উচিত না। কিন্তু অনেক বাড়িতে আছে মেয়ের মাই কিন্তু বেশি মাতব্বরি করে, ছেলের মারা তেমন দু একটা কথা বলতেও পারে না। আবার অনেক বাড়িতে আছে ছেলের মায়েরা এত বেশি ছেলের বউদের সাথে মাতব্বরি করবে যে কি আর বলবো, তাদের বাড়ি বউ না, মনে হয় কাজের লোক নিয়ে আসছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সকালবেলা আব্বাজানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আমার আব্বাজানের চুলটা কিন্তু কেটে দিয়েছি, এত বেশি গরম পড়েছে কি আর বলবো। তো সেজন্য চুলটা কেটে দিয়েছি। তো তারপরে কিন্তু স্কুল থেকে এসে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো মাথায় মেহেদি দেব, আর আমি কিন্তু মাথায় তেমন একটা মেহেদি দিতে পারি না, কিন্তু কেন জানি না হঠাৎ করে একদিন দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, মাথায় দেওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে না। তো ভাবলাম যে এখন থেকে প্রতি সপ্তাহে আমি দেব। তো সেজন্য আমি বাসা থেকে বাবার বাড়ি থেকে মেহেদি নিয়ে আসছিলাম আসার সময়। তো আমি এখানে একটু ব্লেন্ডার করে নেব, পাটায় বাটা একদমই সম্ভব না। তো যাই হোক, তার সেজন্য আমি ব্লেন্ডার জারে কিন্তু মেহেদি নিয়েছি। তারপরে কিন্তু কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর একটু কলা নিয়েছি। তো কলাটা দিলে কি মাথার চুলটা অনেক বেশি ছিলকি হয়, তো সেজন্য আমি দিলাম। তো এর ফাঁকে আমি কিন্তু হ্যান্ড ওয়াশটা বোতলে ভরে নিলাম, আর তখনই কারেন্ট চলে গিয়েছে। তো সেজন্য ব্লেন্ডার আর করতে পারিনি। তো রান্নাটা করে নিয়েছি। তো তারপর রান্নার কিন্তু আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, যেহেতু রান্নাঘরে একটু অন্ধকার মনে হয়, সেজন্য আর ভিডিও করিনি। তো যাই হোক, তারপর কারেন্ট আসার পর ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে যে মাথায় দেব এখন। তো আজকে আমি রান্না করেছিলাম বোয়াল মাছ, তার সাথে ডাল আর আলু ভর্তা। তো এগুলো আর দেখানোর মতো কিছুই নেই, সেজন্য আর ভিডিও করা হয়নি। আমাদের জন্য শ্বশুর আব্রা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু বাসায় নিয়ে আসবেই। তো আজকে সিঙ্গারা নিয়ে আসছিল, তার সাথে ছেলের জন্য একটা জুস নিয়ে আসছে। তো ছেলেকে জুসটা একটা গ্লাসে দিয়ে দিলাম, আর তার সাথে সিঙ্গারার সাথে কিন্তু আমি শসা কেটে নিয়েছি। তো তারপরে আমি একটু দুধ জাল দিয়ে নিলাম। দুধগুলো কিভাবে যেন কেটে গিয়েছে, তো ভাবলাম একটু ছানা বানিয়ে নেই। তো শ্বশুর আব্বা তারপরে নিয়ে আসছে কিছু জিনিসপত্র। এখানে একটা তরমুজ ছিল, তারপরে চটপটি বানানোর জন্য আর কি যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসছে। তো যাই হোক, যদি চটপটি বানায় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।